আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আফিনিটি নিয়ে। তা আমরা ডিজাইন ইন্ডাস্ট্রিতে সবাই জানি গত 4 সপ্তাহ ধরে আফিনিটি নিয়ে কথা হচ্ছে, যেটা হচ্ছে ক্যানভার একটা সফটওয়্যার, একদম ফ্রিতে, একদম ইলাস্ট্রেটর থেকে শুরু করে আমাদের ফটোশপ, ইনডিজাইন সব কিছুকে ইনক্লুড করে একটা সফটওয়্যার বানায় ফেলছে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো আসলে আফিনিটি কেমন। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা ব্রাউজারে চলে আসবো অ্যান্ড আফিনিটিকে ডাউনলোড করার ট্রাই করবো। যদি আমার ডাউনলোড করা আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা আফিনিটি সার্চ দিলাম, ফার্স্টে চলে আসছে আফিনিটির ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে চলে আসলাম অ্যান্ড এখানেই দেখবেন যে এই পাশেই গেট আফিনিটি, এখান থেকে একদম ফ্রিলি আফিনিটিকে ডাউনলোড করা যাবে। অ্যান্ড এটা ইনস্টলের যে পদ্ধতি সেটাও অনেক ইজি, এক বাটনে হয়ে যায়। তো এখানে যেটা লেখছে ক্রিয়েটিভ ফ্রিডম, অ্যান্ড এটাই হচ্ছে তাদের স্লোগান যে ফ্রিতে তারা এই জিনিসটা দিচ্ছে। তো আমরা যদি এখান থেকে গেট আফিনিটি ক্লিক করি, এখানে লিখে দিচ্ছে $0 সাইন আপ টু ডাউনলোড কানেক্ট। এখান থেকে আপনারা ক্যানভা অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারবেন। আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট বা ক্যানভা অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে গুগল দিয়ে আপনারা সাইন ইন করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে দুইটাভাবে ডাউনলোড করা যাবে, একটা হচ্ছে ম্যাক, একটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজে আসলে আপনারা এখানে 4টা অপশন পাবেন। তো আপনারা আপনাদের প্রসেসর অনুযায়ী আপনারা নেবেন। তো এখানে ইন্টেল আর এএমডির জন্য দিয়েছে, তো আমার হচ্ছে এএমডি, তো আমি এখান থেকে এটাই ডাউনলোড করবো। অ্যান্ড আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতেছি না, আমি সরাসরি আফিনিটিকে ওপেন করতেছি। আফিনিটি ইজি একদম ডাউনলোড করা, সো এখানে শেখার কিছু নাই। তো আমরা যদি সরাসরি আফিনিটি ওপেন করি, আমি নিজেও নতুন আফিনিটির সাথে, সো অনেক কিছুই ভুল হতে পারে। জাস্ট দেখা আফিনিটি আসলে যেমন কেমন। তো এখানে একটা নাম দিয়ে দিতে হবে, আপনার ডকুমেন্টের শিওর একটা নাম দিয়ে দিবেন, কারণ পরবর্তীতে যখন ফাইল ম্যানেজার সেভ করা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করবো অ্যান্ড 300 DPI 1080 বা 1080 ক্রিয়েট ডকুমেন্ট। অ্যান্ড আচ্ছা, এই যে রুলারটা, এই রুলারটা আপনাদের থাকবে না, তো এটা আমি অ্যাড করছি জাস্ট কিছুক্ষণ আগে, আমি ইউজ করতেছিলাম। এখানে আচ্ছা দুইটা ওপেন হয়ে গেছে, একটা আমরা ডিলিট করে দিই। ওকে, তো রুলারটা কীভাবে আপনারা অ্যাড করবেন সেটা হচ্ছে এখান থেকে চলে আসবেন ভিউতে থেকে শো, অ্যান্ড শো থেকেই আপনারা দেখতে পাবেন যে রুলার্স, এই রুলার্স চলে গেছে। আবার আমি যদি এখান থেকে চলে যাই ভিউ থেকে শো থেকে রুলার্স চলে আসছে। তো এটা পুরোপুরি ইলাস্ট্রেটর ফটোশপের মতোই। তো আমি এখান থেকে ফার্স্টে ভেক্টরে চলে যাই, যেহেতু আমরা একটা লোগো ডিজাইন করবো। এখান থেকে এখন ভেক্টরের পাশে আছে পিক্সেল পাশে লেআউট। আপনাদের সুবিধার্থে যদি বলি, ভেক্টর মিনস ইলাস্ট্রেটর, পিক্সেল মিনস ফটোশপ, লেআউট মিনস ইনডিজাইন, অ্যান্ড কালার গ্রেডিং মিনস লাইটরুম। সবগুলাই একটাতে চলে আসছে। তো এখান থেকে আমি যদি ভেক্টর থেকে একটা লোগো ডিজাইন করার চেষ্টা করি, ফার্স্টে এখানে ইমেজ থেকে আমার ইমেজটা অ্যাড করবো। এটা আমি হচ্ছে ড্র করছি এন্ড কম্পিউটার নিয়ে আসছি। যদি এটা অ্যাড করি, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপে আমরা যদি একটা ইমেজ প্লেস করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ফাইল ম্যানেজার থেকে প্লেস, এই যে এই অপশন থেকে করতে হয়। এটা এখানেও আছে, কিন্তু আমাদের এইখানে এরকম অপশন দেয় না, যদিও আমাদের আফিনিটি দিছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, ক্রপের অপশন সম্ভবত এইখানে, হ্যাঁ, ভেক্টর ক্রপ। এখান থেকে ভেক্টর ক্রপটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, আমরা ক্রপ করে নিছি। এবার এটাকে যেটা করব, অপাসিটিটা কমাই দিব, যেহেতু এটার উপরে আমরা লোগোটা ডিজাইন করব। এটার অপাসিটি আমরা রাখলাম 50-এ, অ্যান্ড এটাকে লক করে দিব, যেহেতু এটা নাড়াচাড়া করতে পারে। অ্যান্ড এখানে আমরা গাইড নিয়ে আসতে পারি, এটাকে অনেকে রুলারও বলে। আমার মুখ থেকে শুধু গাইড বের হয়ে যায় গেছে। যাই হোক, এখান থেকে আমরা অ্যাড করে নিলাম। ওকে, আমাদের গ্রিড অ্যাড করা শেষ। তো আমরা যদি সিলেকশন টুলে চলে আসি, অ্যান্ড এখান থেকে আমরা যদি এবার এখানে পেন টুল ইউজ করি, আমাদের একটা শেপ হয়ে গেছে। অ্যান্ড এটার যদি আমরা এখানে কালার দেই ব্ল্যাক কালার,
আমাদের শেপ বিল্ড করা হয়ে গেছে। এখন আমরা এইভাবেই যদি আরো সবগুলো করে ফেলি, সার্কেল করি এন্ড পুরোটাকে ক্লিক করে কালারটা সিলেক্ট করতে পারি। ও এন্ড আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা এক্সপোর্টের অপশনটা দেখি, ওই সেমই একদম যেটা ফটোশপ ইলাস্ট্রেটর আমরা দেখে থাকি সাধারণত। এখানে এক্সট্রা হচ্ছে অ্যাজ টেমপ্লেট। টেমপ্লেট মিনস হচ্ছে এটার ফাইল আকারে অ্যাফিনিটি ফাইল। এই জিনিসটাকে আমরা সেভ এসে যাই, তাও সেম পদ্ধতি দুই জায়গায় ইউজ করছে আর কি। তো এখান থেকে আমরা যদি এক্সপোর্ট এজ, এখান থেকে যদি আমরা জেপিজি নিতে পারবো, জেপিজি পেস্ট কোয়ালিটি দিলাম এন্ড এক্সপোর্ট দিলাম। ওকে আমি এখান থেকে যদি আমার ফোল্ডার সিলেক্ট করি, ডাউনলোডসের মধ্যে নিয়ে নিলাম। ওকে এখান থেকে সেভ হয়ে গেছে। আমি যদি আমার ফোল্ডারে যাই, নিউ ভলিউম, ডাউনলোডস and the jpg file, এটার কোয়ালিটি যদি দেখি রাস্টার ফাইলের মতন কিছুটা, ভেক্টর ফাইলে সেভ হয় নাই। তো এখান থেকে ভেক্টর ফাইলেও সম্ভবত সেভ করা যাবে। আমি যদি এখান থেকে এক্সপোর্টে যাই আগে, তো এখান থেকে আমি যদি ক্লিক করি এক্সপোর্ট এন্ড এখান থেকে এসভিজি করা যাবে, ভেক্টর করা যাবে, ইপিএস ফাইল করা যাবে, পিডিএফ করা যাবে, পিএসডি করা যাবে। ইলাস্ট্রেটর ফাইল করা যাবে না সম্ভবত, ইপিএস করতে পারবো। ইপিএস তো আমরা সব জায়গায় ইউজ করতে পারতেছি। তো ভালো একটা ইন্টারফেস তৈরি করছে ওরা। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করব আরও কয়েকটা এপিসোড করতে অ্যাফিনিটি নিয়ে, যাতে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। যেহেতু আমরা মোটামুটি কেউই অ্যাফিনিটি পারি না, আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।